পাক ভারত যে উত্তেজনা চলছে সেটি নিয়ে আরেকটু আলাপ করতে চাই। আমাদের সঙ্গে এ পর্যায়ে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। ডক্টর আক্কাস আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। একটা বিষয় একটু স্পষ্ট করবেন, ভারত দাবি করেছে এটা অপারেশন সিন্ধুর নয়, পাকিস্তানের যে সন্ত্রাসী আস্তানা সেখানে তারা হামলা চালিয়েছে এবং নির্মূল করেছে। অন্যদিকে পাকিস্তানের দাবি হচ্ছে এটা তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া এবং তাদের পরিপূর্ণ অধিকার রয়েছে জবাব দেওয়া। আপনার অবজারভেশনটা আসলে কি এখানে? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং কিছু বলার জন্য। আসলে এটা হচ্ছে কি, যতদিন পর্যন্ত কাশ্মীর ইস্যু থাকবে ততদিন পর্যন্ত ভারতের মধ্যে যুদ্ধগুলো চলমান থাকবে। এটা একটা, আমি যদি বলি 1947 ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে সেপারেশনের পর থেকে ব্রিটিশরা যখন চলে যায় তখনই কিন্তু কাশ্মীর একটা ডিসপিউটেড এরিয়া ছিল, এটা একটা স্বাধীন স্টেট ছিল। কিন্তু পরবর্তীতে এটা ভারত সরকার সেটাকে অ্যানেক্স করে এবং পরবর্তীতে সেখানে পাকিস্তানও এই স্টেটটি ক্লেম করে। ফলে তাদের দুই দেশের মধ্যকার যে যুদ্ধ সেটা আমরা 1947, 1949, 1965, 1989 থেকে শুরু করে একেবারে 2025 সাল পর্যন্ত অনেকগুলো খন্ড খন্ড যুদ্ধ আমরা দেখেছি। এবং যে যুদ্ধগুলোর মধ্যে কোনো রাষ্ট্রই কিন্তু জয় কিংবা পরাজয় কোনোটাই হয়নি। এটা হচ্ছে মানে আনসেটেলড একটি যুদ্ধ। তো এটা অনেক কত বছর ধরে এটা চলবে, এটা কোনো ঠিক ঠিকানা নাই। এটা আসলে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। এখানে হচ্ছে কি, ভারত যেটা করেছে সেটা ভারতের পার্সপেক্টিভটা হলো যে যেহেতু পেহেলগামে যে হামলাটি হয়েছে সেটা পাকিস্তানের মদদে, পাকিস্তান আইএসআই এর মদদে, পাকিস্তান সরকারের মদদে সেটা হামলা হয়েছে, সেটা ভারত সরকার মনে করে। কিন্তু এখানে স্পষ্ট কোনো প্রমাণ এখনো ভারত সরকার দিতে পারেনি যে এটার এখানে পাকিস্তান জড়িত। কিন্তু তারপরেও ভারত যেটা করেছে সেটা আমি বলবো যে এটা খুবই দুঃখজনক। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই যুদ্ধটা আসলেই দুঃখজনক। এবং এখানে আমি যদি একটি কম্পারেটিভ স্টাডি করি তাহলে আমরা দেখতে পাবো যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু সামরিক দিক থেকে যদি আমি পরমাণু অস্ত্রের দিক থেকে যদি কম্পেয়ার করি তাহলে দুইটা দেশই কিন্তু প্রায় সমান, বরং পাকিস্তানের একটু বেশি আছে। কিন্তু সৈন্য সামন্ত বা অন্যান্য যে বিষয়গুলো সেটা কিন্তু ভারতের অনেক বেশি আছে। ভূখণ্ডগত দিক থেকে যদি চিন্তা করি, মানে এটা হচ্ছে কি আসলে একটা পরস্পর সন্দেহ এবং অবিশ্বাস, এবং যে কাশ্মীর নিয়ে যে তাদের যে জাতীয় স্বার্থ, দুটা দেশেরই জাতীয় স্বার্থ জড়িত। এখানে দেশ হিসেবে জনাব আক্কাস আহমেদ, আমরা একটা খবর জানাচ্ছিলাম একটা প্রতিবেদনে যে এরই মধ্যে ইসলামাবাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে তুরস্ক, আবার অন্যদিকে আন্তর্জাতিক বিশ্ব বলছে শান্ত থাকতে। মানে এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? যুদ্ধটা কি দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে বা আসলে যুদ্ধে পরিণত হতে যাচ্ছে কিনা? আচ্ছা, একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ভারত সরকার, আমি বললাম যে যদি তুলনামূলক অধ্যয়ন করি তাহলে ভারত সরকার সামরিক দিক থেকে, সৈন্য সামন্ত দিক থেকে, জিওগ্রাফিক ভৌগোলিক যে অবস্থান সেটার দিক থেকে ভারত এগিয়ে আছে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনার আজাদ কাশ্মীর এবং আপনার ভারতীয় যে কাশ্মীর সেটার সাথে আক্সাই চীন হয়ে যে তিব্বতের যে স্বায়ত্তশাসিত অঞ্চল সেটা একেবারে নর্থ ইস্ট থেকে শুরু করে নর্থ ইস্ট পর্যন্ত, অরুণাচল প্রদেশ পর্যন্ত পুরোটাই কিন্তু আপনি যদি চিন্তা করেন পুরোটাই কিন্তু চায়না। এবং ওয়েস্টে হচ্ছে পাকিস্তান এবং অরুণাচলের পরে কিন্তু মিয়ানমার। এখন যদি বড় ধরনের কোনো সংঘাত, আপনি তুরস্কের কথা বলেছেন বা আরো অন্যান্য অনেকগুলো রাষ্ট্র এখানে যুক্ত হতে পারে, চায়না যুক্ত হতে পারে, এখানে বাংলাদেশের সাথেও যে একটা সংকট চলতেছে এটার প্রেক্ষিতে যদি আমি বলতে চাই তাহলে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছেন। মানে আমার হাতে সময় থাকলে এই পয়েন্টটা নিয়ে আলাপ করতাম, এবং অনেক ধন্যবাদ, আপনি অনেকগুলো বিষয় স্বল্প সময়ের মধ্যে স্পষ্ট করলেন। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ।